বিজেপি সরকারের প্রথম বাজেটকে স্বাগত। বাঁকুড়া শহরে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস। বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হওয়ার পর বাঁকুড়া শহরে খুশির আবহ বিরাজ করছে। বাজেটে বিভিন্ন জনমুখী ঘোষণা এবং একাধিক ক্ষেত্রে ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলা সাধারণ মানুষ। বিশেষ করে আশা কর্মী, আইসিডিএস কর্মী, সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড এবং অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ভাতা বৃদ্ধি এবং ডিএ সংক্রান্ত ঘোষণায় সন্তোষজনক প্রকাশ করেছেন বহু মানুষ। বাজেট ঘোষণার পর শহরের বিভিন্ন এলাকায় পথ চলতি সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের ডিএর দাবি পূরণ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণাকেও স্বাগত জানানো হয়েছে। এছাড়াও বিধায়কদের এলাকায় উন্নয়ন তহবিল বৃদ্ধি করার সিদ্ধান্তকে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে অনেকের পক্ষ থেকে। সাধারণ মানুষের মতে এবারের বাজেটে বিভিন্ন শ্রেণীর মানুষের কথা গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে। রাজ্যে নতুন সরকারের প্রথম বাজেটকে ঘিরে বাঁকুড়া জেলায় উৎসাহ ও উৎসাহের ছবি ধরা পড়েছে। খুব খুশি। আমাদের দীর্ঘদিনের ডিএ দাবি ছিল, সেটা আজকে পূরণ হয়েছে, অনেকটাই পেয়েছি আমরা ভবিষ্যতে আরও আশা করছি সরকার আমাদেরকে আবার বাকিটা পূরণ করবেন। তার সঙ্গে দারুণ বাজেট পেশ হয়েছে, সব রাজ্যের সরকার যারা জনগণ সকলেই খুশি, এটা আমরা চাইছিলাম। সেই জন্য আজকে খুশি হয়ে আমরা সবাইকে মিষ্টি বিতরণ করছিলাম। বাজেট দুর্দান্ত বাজেট, জনমুখী বাজেট। বিজেপি গভর্নমেন্ট, ভারতীয় জনতা পার্টির যে বাজেট জনমুখী। আইসিডিএস এবং আশা কর্মীদের যে 5,000 টাকা বৃদ্ধি করবে, কি বলবেন? এটাতে দরকার ছিল, কারণ ওনাদের যা পরিশ্রম সেই অনুযায়ী পারিশ্রমিকটা অনেকই কম দিয়েছিলেন বিগত দিনের সরকার। এখন ওনারা পেয়ে খুশি হবেন, ওনাদের সংসার চালাতেও সুবিধা হবে এবং সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। এই বাজেটে দেওয়া খুবই প্রয়োজন ছিল, আরো আগে থেকেই প্রয়োজন ছিল, কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী মশাই এর উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার যে ভাতা ঘোষণা করেছেন তাতে করে অত্যন্ত জনমুখী এবং সাংবাদিকদের পরিশ্রমের তুলনা নাই। সেই হিসেবে ভাতাটা অনেকই কম হয়েছে, আর একটু বেশি দিলে ভালো হতো। সিভিক ভলান্টিয়ার সহ হোমগার্ডদের আরো 2,000 টাকা করে বেতন বাড়ানো হলো। হ্যাঁ, ওটা ওনাদের যা পরিশ্রম সেই অনুযায়ী ওদের তো পারিশ্রমিক দেওয়া হয় না, কিন্তু পরিশ্রমটা প্রচন্ড। যারা তো যথেষ্ট যথেষ্ট ইতিবাচক কথা। তার কারণ এরপরে এমএলএদের মানসিকভাবে উদ্যোগ নিতে হবে এলাকার সমস্ত উন্নয়ন করার জন্য। তার কারণ সমস্ত জনসাধারণের গার্জেন তো এমএলএ। ছাড়াও দেখা গেল অনেক জায়গা জনমুখী প্রকল্প চালু করতে দেখা গেল, এগুলো কি বলবেন? এগুলো সাধুবাদ জানাই সরকারকে। দারুণ ভালো লেগেছে। এতদিনের মানুষের বিপুল প্রত্যাশা নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রথম সরকার এসছে। এটা তো মানে অর্ধেকটা বাজেট তো এর আগে করে রেখেছে। তো অর্ধেকটা বাজেটে যেটা করেছে, হ্যাঁ, মানে খুব পরিকল্পিত ভাবে এই বাজেটটা করেছে এবং এর ফলে সাধারণ মানুষ আশা করি সুফল পাবে। এমএলএ যে ফান্ড ছিল 60 লক্ষ টাকা, সেটা থেকে 1 কোটি টাকা এমএলএ ফান্ড করছে এলাকায় এমএলএ উন্নয়ন করার জন্য। এই বাজেটে ইয়ে করেছে, এটা কি বলবেন এই বিষয়ে? 70 লক্ষ টাকা আমার যেটুকু জানা আছে, 70 লক্ষ টাকা ফান্ড ছিল, সেটা 1 কোটি টাকা করেছে। দেখা যাক, একটা এমএলএ মোটামুটি 15-20টা 15-16টা অঞ্চল থাকে, প্রত্যেক অঞ্চলের সুষম বিকাশের জন্য এই অর্থ বরাদ্দ বাড়ানোর দরকার ছিল। এটা বাড়িতে অবশ্যই ভালো লেগেছে। আইসিডিএস এবং আশা কর্মীদের 5,000 টাকা বেতন বাড়িয়েছে বাজেটে। আইসিডিএস ও আশা কর্মীদের অনেক দিনের দাবি ছিল। ওনাদের কেন্দ্রীয় সরকারের যে টাকা সেগুলো তো রাজ্য সরকার আগে দিত না, তো ওনাদের দাবি মেনে প্রত্যাশা পূরণ করেছে। আগামী দিনে আরো ওনাদের যদি কিছু দাবি থাকে এই আর্থিক অবস্থার মধ্যেও যে পূরণ হবে এবং আগামী দিনে আরো ভালোভাবে পূরণ করার চেষ্টা করা হবে।